নবীর উম্মতিরা শুনে রেখে দাও, মরা বললি মরা নয়, মরার মতো মরেন তবেই জীবনে লাভ। কুকুর বিড়ালের মতো মরে কোনো লাভ হবে না। সবাই যে হাত তুললাম যে আমরা মরে যাব, এই হাত তুলে মরার কোনো দাম নাই। মরতে যদি হয় আল্লাহকে খুশি করে রাজি করে মরলে তবেই জীবনে লাভ। কুকুর বিড়ালের মতো মরে কোনো লাভ নাই। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের খলিফা হাওড়া জেলায় বাড়ি মাওলানা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান যেই গ্রামে জলসায় যেতেন, মুজাদ্দিদুজ্জামান যেই গ্রামে জলসা করতেন, আল্লাহর ওলি মাওলানা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলার খলিফা তিনি কিতাবের দোকান দিতেন। ও নবীর উম্মতিরা, মাওলানা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার যেই গ্রামে মুজাদ্দিদুজ্জামান জলসায় যেতেন, ওই গ্রামে কিতাবের দোকান দিতেন। আল্লাহর ওলি মাওলানা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মাথায় করে করে কিতাব নিয়ে যাচ্ছেন। কলিকাতা রাজপথে রাস্তা দিয়ে, কলিকাতা রাস্তা দিয়ে মাথায় করে করে কিতাব নিয়ে যাচ্ছেন। ট্রাম গাড়ি এসে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কি গাড়ি? ট্রাম। ট্রাম কেউ চেপেছেন? হাত তুলবেন। ট্রাম কে কে চেপেছেন? একজন দুজন, মাশাআল্লাহ। এখন আর ট্রাম দেখা যায়? এখনো আছে, অল্প আছে, শুনেছি কয়েক জায়গায় বললো, অনেক জায়গায় বলেছি। ট্রাম গাড়ি দেখুন, সেই বাসের মতো, আবার ট্রেনের মতো। বাসও নয় আর ট্রেনও নয়। নবীর উম্মতিরা, ট্রাম গাড়ি এসে মাওলানা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন। হুজুরকে হসপিটালে ভর্তি করা হলো। আল্লাহর ওলি মাওলানা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেলেন। চারিদিক থেকে লোক আসা চালু হয়ে গেল, হুজুরকে পোস্টমর্টম করতে দেবে না, হুজুরকে পোস্টমর্টম করতে দেবে না। বলা হলো, তোমাদের যদি টাকার প্রয়োজন হয় হুজুরের লাশটাকে দাঁড়িপাল্লার একদিকে আমরা রেখে দেবো, অপর দিকে থেকে টাকা দিয়ে হুজুরের লাশটা আমরা হালকা করে দেবো। আল্লাহর ওলি মাওলানা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একদিকে লাশ দাঁড়িপাল্লায় রাখে দেওয়া হবে, অপর দিকে টাকা দিয়ে হুজুরের লাশটাকে হালকা করে দেবে। কেউ শুনল না। পুলিশ প্রশাসনকে গার্ড দিয়ে মাওলানা জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পোস্টমর্টম ঘরে ঢোকানো হলো। হুজুরকে পোস্টমর্টম ঘরে ঢুকিয়ে হুজুরের সামান্য শুধু শরীরটা ফুটো করা হয়েছে, ছিদ্র করা হয়েছে। ডাক্তার যে পোস্টমর্টম করে তিনি তাড়াতাড়ি করে সেলাই করে দিয়ে দরওয়াজা খুলে বলে, ও মাওলানা জামালউদ্দিনের ভালোবাসার মানুষেরা, ও মাওলানা জামালউদ্দিনের ভক্তরা, এনাকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও, এনাকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও। ইনি তো মানুষ নয়, এনাকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও। কেন জানে? হুজুরের শরীরটা সামান্য শুধু ফুটো করা হয়েছে, ছিদ্র করা হয়েছে। ওই জায়গা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির হতে লেগেছে। জোরে বলে, একটু জোরে বললেন না? মরা বললেই মরে গেল। চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ও বারিয়াটির মানুষেরা, যখন ইন্তেকাল হয়ে গেলেন চার ইমামের এক ইমাম
হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জানাজায় 8 লক্ষ মানুষের জামায়াত হয়েছিল। জোরে বলেন, একটু জোরে বললেন না? কত লক্ষ? 8 লক্ষ মানুষের জামায়াত। কার জানাজায়? ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমামের এক ইমাম। আল্লাহর ওলি হযরতে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জানাজায় 8 লক্ষ মানুষের জামায়াত হয়েছিল। আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, হুজুরকে বেলা 12টা 1টার সময় মাটি দেওয়া হবে। হুজুরকে 12টা 1টার সময় কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইজানেরা, হুজুরের আকাশে যত পাখি ছিল, ঘুঘু বলেন, কাক বলেন, চিল বলেন, যাই বলেন না কেন, আকাশে যত পাখি ছিল সব মাওলানা আহমদ বিন হাম্বল, আল্লাহর ওলি ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের জানাজার মানুষের মাথায় ডানা দিয়ে তারা ছায়া করেছিল। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কি বলছেন আপনি? মরা বললেই মরে গেল? হ্যাঁ, ছোট হুজুর কেবলার শরীর অসুস্থ হয়ে গিয়েছে। ডাক্তার বলে দিল হুজুরকে বেশিক্ষণ রাখা যাবে না, হুজুরের লাশ বেশিক্ষণ রাখা যাবে না। আমার এক চাচার মুখে শোনা, হুজুরের লাশটা বেশিক্ষণ রাখা যাবে না। ডাক্তার যখন এই কথাটা কেলিমুল্লাহ হুজুরকে বললেন, বড় ছেলে কেলিমুল্লাহ হুজুরকে বললেন, ডাক্তার সাহেব চলে গেল। এদিকে কেলিমুল্লাহ হুজুর যেই না ঘরে ঢুকেছে, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। আমার আল্লাহ পাক ওলিদের ঘরে ইলহামের মাধ্যমে জানিয়ে দেয় ডাক্তারের কথাটা। আল্লাহর ওলি ছোট হুজুর কেবলাকে আল্লাহ জানিয়ে দিলেন। কেলিমুল্লাহ হুজুর যেই না ঘরে ঢুকেছে, ছোট হুজুর কেবলা বলছে, বাবা কেলিমুল্লাহ, ডাক্তারের কথা শুনে জানো আমাকে যেন তাড়াতাড়ি করে দাফন করে দেবে না। আমার বাংলা আসামে লক্ষ লক্ষ মুরিদ আছে বাবা, তারা যদি আমাকে না দেখতে পায়, ও নবীর উম্মতিরা, হুজুর ইন্তেকাল হয়ে গেলেন 21শে আশ্বিন 11টা 45 বাজে। হুজুরের মাথার গোড়ায় একটা টেবিল ফ্যান, মাথার গোড়ায় আর পায়ের গোড়ায় দুটো দুটো টেবিল ফ্যান চলছে। 3 দিন হুজুরের লাশটা রাখা হয়েছিল। যখন হুজুরকে জানা যায় নিয়ে যাওয়া হবে, পাখাগুলো বন্ধ করা হয়েছে। আমার আল্লাহ, আল্লাহর কপাল থেকে ঘাম ঝরিয়ে দুনিয়ার মানুষকে দেখিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে না? মরা মরা বললি মরে গেল? এসব আমাদের মরা কথা বলে না, দেখছি তো। কেন এক নয়? কোন জায়গায় পার্থক্য? না আমরা এরকম মরতে পারবো নি, পারবো না? কথা বলে না, দেখছি তো। আমরা এরকম মরতে পারবো না? আরে হ্যাঁ কি না বলেন? কি হবে নাকি? কি বলছেন? না না, এটা ভুল কথা। হ্যাঁ সে তো বলছো, তা পারবেন না কেন বললেন? একটা এই এলাকার যে লোকটা টোটো চালায়, সেও আল্লাহর ওলি হতে পারে। এই এলাকার যে লোকটা সবজি চাষ করে, সেও আল্লাহর ওলি হতে পারে। এই এলাকার যে লোকটা পেয়ারা চাষ করে, সেও আল্লাহর ওলি হতে পারে। এই এলাকার যে লোকটা সবজি মাথায় করে নিয়ে গিয়ে বাজারে বাজারে বিক্রি করে, সেও আল্লাহর ওলি হতে পারে। যে মুদিখানার দোকান আছে, সেও আল্লাহর ওলি হতে পারে। কথা ঠিক না বুঝতে পারি? আল্লাহর ওলি হওয়ার লেগে বংশের দরকার নেই, তার ভিতরে শরিয়াত মারিফত থাকা দরকার। সে জায়গায় যেতে হবে। সুফি আব্দুল মোমেন কাঁদছে। রাত 12টার সময় সুফি আব্দুল মোমেন রাহমাতুল্লাহ আলাইহি রাত 12টার সময় গভীর এক জঙ্গলে গায়ে কম্বল দিয়ে ঘুরছে। হঠাৎ করে আব্দুল মোমেনের নাকে বেলফুলের খুশবু চলে এলো। এটা দুনিয়ার কোনো বেলফুল নয়। ওলিরা ওলিকে চেনে। ওলিরা
একটু কথা বলে না। অলিরা অলিকে চেনে। শফি আব্দুল মোমেন জঙ্গলে ঘুরছে রাত 12টার দিকে, হঠাৎ করে বেল ফুলের খুশবু এলো। কার নাকি? শফি আব্দুল মোমেন হুজুরের নাকি। দুনিয়ার কোনো বেল ফুল না, অলিরা অলিকে চেনে। বেল ফুলের তালাশ করতে লেগেছে শফি আব্দুল মোমেন। বেল ফুলের তালাশ করে 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 বেল ফুলের তালাশ করে পেয়ে গেলেন। যে কোন জায়গা দিয়ে বেল ফুলের তালাশ করে পেলেন, যে আমার ভাই জানেরা অন্য কোনো জায়গা নয়, একজনা জঙ্গলে আল্লাহর ওলি নামাজ পড়ছেন, ওইখান থেকে বেল ফুলের খুশবু বেরিয়ে গিয়েছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? জঙ্গলে একজন আল্লাহর ওলি নামাজ পড়ছে, হুজুর সালাম দিলেন, হুজুর নামাজ পড়ছে। শফি আব্দুল মোমেন হুজুর চুপ করে থাকবেন, ওনার পাশে উনিও দাঁড়িয়ে গেলেন। উনিও নামাজ পড়ে, ইনিও পড়ে, উনিও পড়ে, ইনিও পড়ে, উনিও নামাজ পড়ে, ইনিও পড়ে। তখন অনেক নামাজ পড়ার পরে মুখের দিকে তাকালেন, শফি আব্দুল মোমেনের মুখের দিকে তাকালেন, আল্লাহর ওলি, জঙ্গলের ওলি। শফি আব্দুল মোমেন বললেন, হুজুর আমাকে বড্ড খিদে লেগে গিয়েছে। ও বাড়ির ছেলেরা জঙ্গলের ওলিকে বললেন, হুজুর আমাকে বড্ড খিদে লেগে গিয়েছে। হুজুর নামাজ পার্টি থেকে 3খানা রুটি বার করলেন, একটা রুটি নিজে খেলেন, আর একটা রুটি আমার ভাইজানেরা শফি আব্দুল মোমেনকে দিলেন। একখানা নিজে খেলেন, আর একটা রুটি নামাজ পার্টির তলায় দিয়ে দিলেন। এসব গল্প মনে হচ্ছে? গল্পটা আমার মুখে নয়, মোবাইলে চালাবো। এই গল্পটা মেজ হুজুর কেবলা বলছে। কে বলছে? কথা বলে না দেখছি। মেজ হুজুর কেবলার ওয়াজ। হ্যাঁ, আমার হয়তো ভাষা এদিক ওদিক সামান্য হলে হতে পারে, কিন্তু হাকিকাতে ঘটনাটা মেজলা হুজুর কেবলা বলছেন, ছেলে খেলা নয়। আমার হয়তো কিছু জিনিস ছেড়ে যেতেও পারে। মেজ হুজুরের ওয়াজ শুনেছি, শোনেন আপনি? অনেক মাথা মোটা লোক মনে করে এসব সব বলি গল্প। ও তোমাদের কাছে গল্প লাগলে, আমাদের কাছে আল্লাহর ওলিদের গল্প, ওলিদের কারামত, নবীদের মুজিজা। জোরে বললেন না? আল্লাহর ওলিদের কত পাওয়ার। আল্লাহ কোরআনে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফ। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। জোরে বললেন না সুবহানাল্লাহ? তাহলে কে বলছেন? হ্যাঁ, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। আর আল্লাহর ওলিদের জায়গায় যারা উল্টোপাল্টা কথা বলবে, আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ করবে। অত সহজ? ও নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, 3খানা রুটি বার করলেন। একটা রুটি আব্দুল মোমেন হুজুরকে দিলেন, একটা রুটি নিজে খেলেন, আর একটা রুটি নামাজ পার্টির তলায় আবার দিয়ে দিলেন। শফি আব্দুল মোমেন বলল, কি নাম আপনার? ও জঙ্গলের ওলি, আপনার নাম কি? আপনি বা কতদিন ধরে জঙ্গলে আছেন? আপনার নাম কি? কতদিন ধরে আপনি এই জঙ্গলে আছেন? জঙ্গলের ওলি বলেছিলেন, বাবা আব্দুল মোমেন, আমার নাম হলো আব্দুর রহমান। আমি আমার পীরের নির্দেশে 17 বছর বয়সে জঙ্গলে চলে এসেছি বাবা। আমার 55টা বছর হয়ে গেল, কেবলমাত্র মানুষ তোমারই মুখ দেখলাম। জোরে বলে, একটু একসাথে বলা যাবে না? কেন তফাৎ হবে না তিনাদের সঙ্গে আমাদের? তিনারা আল্লাহর জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে। জঙ্গলের ওলি বলছেন, আমি 17 বছর বয়সে জঙ্গলে এসেছি, আর 55 বছর হয়ে গেল, কেবল মানুষ শুধু তোমারই মুখ দেখলাম। জোরে বললেন না? কতটা আল্লাহর পিয়ারা, আল্লাহর জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে। আমরা ফজরের নামাজ পড়বো, আমাদের বাবু এমন ঘুম, আমাদের সময় নেই। এক একটা লোক কবে ফজর পড়েছে বলতে পারবে না।
কবে পড়েছো ফজরের নামাজ কচি? ভোটের সময়, রোজায়, আবার সামনে রোজায় আসলে হবে বাপ। তুমি কবে ফজর পড়েছো? হাসছি, রাগ করো। তোমাকে আমি আমার কথায় কষ্ট ব্যথা ফেলে মাফ করে দেব। আমি তোমাকে ছোট করার জন্য নাউজুবিল্লাহ না, তোমার মতো এখানে আরো অনেকে আছে কবে ফজর পড়েছে জানে না। পড়েছো ক তারিখে? এক সপ্তাহ হচ্ছে। নামাজটা কি আল্লাহ এক সপ্তাহে সপ্তাহে পড়তে বলেছে? তাহলে কবে বলেছে? তুমি কবে পড়েছো? ছেলে নিয়ে আছো কচি নিয়ে, কচির বাপ, পড়ো তো। হ্যাঁ পড়বে, পড়েন, পড়ো প্রত্যেক দিন। আল্লাহ শুকরিয়া, পড়বে। চিন্তা করো, ফজরের নামাজ সপ্তাহে একদিন, এই প্রত্যেক দিন সকালে, সেটাই আমাদের হয়। 5 ওয়াক্ত তো, ফজর তো দূরের কথা, জোহর আসরই পড়ে না, জুম্মাই পড়ে না মুসলমান। কি বলছে? গ্রামে এমনও লোক বাস করে বাড়িহাটি এলাকাতে, যে জুম্মা তানিক পড়ে না, কত জুম্মা যে পড়ে না সেও জানে না। কথা ঠিক না ভুল বলে? অথচ 3 জুম্মা যদি কেউ পরস্পর ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ওই ব্যক্তির অন্তরে আল্লাহ মোহর মেরে দেবে, সে হিদায়েতের কোনো পথ খুঁজে পাবে না। যে ব্যক্তি 3টে জুম্মা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, ওই ব্যক্তি হলো মালাউন। ওলিদের সঙ্গে আমাদের তফাৎ থাকবে না? কত কষ্ট করেছে, হ্যাঁ? তুমি আমি কি করছি? নবীর উম্মতি, ও মুসলমানের ছেলেরা, আজ আখিরি দোয়া হবে। মোনাজাতের পরে বাড়ি ফেরার ঠিক আগে একটা 500 টাকার এইরকম একটা গাঁটুলি পড়ে থাকবে, সকাল পর্যন্ত থাকবে বলে মনে হয়। কথা বলবে না, যে দেখবে সেই নেবে। তুমি যদি দেখো, বলো তুমি কি করবে? তা না দান করে মানে কার টাকা তুমি দান করবে? খেয়ে দেখাইনি। আমি তো একবার দেখবো আর সেই দেখবো, নবৌ সব আমার নিয়ে থাকবে। কি হবে তাহলে? সে যদি কারো ধরে পড়ে গেল, ঘুরিয়ে যদি সে আসে, সবাই বলা যাবে না। এমনও লোক এই মাহফিলে আছে যারা দেখেও হাতও দেবে না। কথা ঠিক না ভুল বলে? আবার এমন লোক আছে হাঁটু চুলকাতে চুলকাতে মাল একদম পকেটে ঢুকে যাবে। কথা বলে না দেখছি? ওই পকেটে ঢুকাবে, কারা কারা হাত তুলে দেখি। সে আর হাত তুলবে? অত বোকা লোক আর আছে দুনিয়ায়? নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহর জন্য কতটা ত্যাগ স্বীকার করেছে হযরতে বেলাল ইসলাম কবুল করার জন্য। এমনি আল্লাহ নবী জান্নাতের ভিতরে, আল্লাহ নবী হযরতে বেলালের পায়ের আওয়াজ নবী আমার জান্নাতের ভিতরে পেয়েছিলেন। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? হযরতে বেলালের কিন্তু চেহারা কিন্তু কালো, হযরতে বেলাল কিন্তু সাদা নয়। তারপর হযরতে বেলালের পায়ের শব্দ স্বয়ং রাসূলুল্লাহ আজ জান্নাতের ভিতরে শুনেছিলেন। ও নবীর উম্মতিরা, আমার ভাইজানেরা, যুবকেরা, সেই বেলালের পায়ের শব্দ এমনি শোনে না। কতটা কষ্ট করেছে আমি এটা বলছি। এমনি নবী জান্নাতে বেলালের পায়ের শব্দ পেয়েছে। আমার ভাইজানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা,
হযরতে বেলাল যখন ইসলাম কবুল করলেন, উমাইয়া একটা চড় মারল হযরতে বেলালকে। হযরতে বেলাল জমিনে লুটিয়ে পড়ে গেলেন। হযরতে বেলালের গায়ের জামাখানা খোলা হলো। হযরতে বেলালের গায়ের জামাখানা খুলে দিয়ে এই হাত দুটোকে পিছন দিক দিয়ে রকম করে বাঁধা হলো। হযরতে বেলালকে চাবুক মারা শুরু হয়ে গেল। হযরতে বেলালের শরীরে এত চাবুকের মার মারতে লাগলো, হযরতে বেলালের শরীর দিয়ে দাদ 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 করে খুন বেরোতে লেগেছে। হযরতে বেলাল বাবারে মারে মুখে একবারও বলে না, ওই অত চাবুক মারছে তাও বলছে আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? বলবো বলবো বলবেন? ওই রকম মারবে? হ্যাঁ, বেলাল হযরতে বেলাল ওই অবস্থা তো, আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। জোরে বললেন না সুবহানাল্লাহ? এমনি জান্নাতে পায়ের শব্দ। হ্যাঁ, আল্লাহর জন্য কি করেছেন তিনারা, নবীকে কত ভালোবেসেছেন। ও নবীর উম্মতি, হাতে দড়ি বাঁধা, গলায় রশি বাঁধা হলো। হযরতে বেলালকে মরুভূমির রাস্তা দিয়ে ঘিসড়ে ঘিসড়ে পাথরের রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হযরতে বেলালের জীবন যেন বেরিয়ে যাওয়া অবস্থা। তারপরও বেলাল আহাদ 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 আহাদ, আল্লাহ 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 আল্লাহ। বেলালকে বলা হলো আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। ও ভাইজানেরা, আবু জাহেল চলে আসলো। বেলালকে আরো কঠিন শাস্তি দিতে হবে। হযরতে বেলালকে চিৎ করে শুইয়ে দিয়ে, হযরতে বেলালকে চিৎ করে শুইয়ে দিয়ে পাথরের বুকে চাপিয়ে দেওয়া হলো। হযরতে বেলালের কোনো দোষ নাই, হযরতে বেলাল কোনো ডাকাত নয়, আসামি নয়। হযরতে বেলাল কোনো খুন করে না, কিছুই করে না। হযরতে বেলালকে বুকে বড় বড় পাথর চাপিয়ে দেওয়া হলো। আমার ভাইজানেরা, তথাপিও বেলাল আল্লাহ ছাড়ে রে, বেলাল নবীকেও ছেড়ে দেয়নি। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? তিনারা জান্নাতে যাবেন, এতে কি আমরা যাব? আমরা কত আরামে আছি, কত সুখী আছি। হ্যাঁ, সামান্য রমজান মাসে মুসলমান রোজা রাখেনি, গতর করে খেচ্ছে, গপাগপ 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 করে খেচ্ছে। মুসলমান আমি আল্লাহ করেছে, আমাদের জানে রাখা দরকার যে দিনের বেলা কোনো মুসলমান যদি ইচ্ছা করে খানা খায়, ওই খাবারটা খাবে কি হারাম। কোন লোকের শরীর সুস্থ থাকার পরেও যদি কেউ দিনের বেলা খানা খায়, ওই খাবারটা খাবে, চিল্লে বলেন, আরো জোরে বলেন, হারাম। এটা খেয়াল রাখতে হবে। আল্লাহ গুনাহ মাফ করে। মুসলমানের ছেলে হয়ে খবরদার রমজান মাসে রোজা রাখবে। এবছরে কারা কারা 30টা রোজা সম্পূর্ণ করেছেন? আল্লাহ কাকে করিয়েছে একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর। কি ব্যাপার দেখছি? কেন? কাজের চাপ? তাহলে কিসের সমস্যা? কি হবে বলো দেখি? সবাই রোজা রেখেছিলেন, মাশাআল্লাহ, অনেকজন রেখেছে, আর অনেকে হাত তোলেনি। কেন? কষ্ট হয়। নবীর উম্মতিরা,
আমার ভাইজানেরা, আল্লাহ জান্নাতে যাবেন এই আশা তো সবার রয়েছে। জান্নাতে 8টা দরওয়াজা রয়েছে। এই 8টা দরওয়াজা আমার ভাইজানেরা, যুবকেরা, নওজোয়ানেরা, জান্নাতে কটা দরওয়াজা? 8টা। জান্নাতে 8টা দরওয়াজা রয়েছে। ওই 8টা দরওয়াজাতে ও নবীর উম্মতিরা, একটা দরওয়াজার নাম হলো রাইহান। একটা দরওয়াজার নাম হলো রাইহান। রাইহান নামক দরওয়াজাটা দিয়ে শুধু আল্লাহ পাকের রোজাদাররাই প্রবেশ করতে পারবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না। এছাড়া আমার ভাইজানেরা, ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে তুমি রোজার মাসে দিনের বেলা ইচ্ছা করে যদি খাও, কি খাওয়া হবে? একটু জোরে বলে। হারাম খাওয়া হবে। আর যদি কেউ খাবার সাহায্য করে, কি হবে? গুনাহ হবে না হবে না? সেও তো ধরতে গেলে গুনাহ হবে। আল্লাহ গুনাহ মাফ করে। মুসলমানের ছেলে হয়ে রোজার মাসে দিনের বেলা দোকান খুলবে না, কি আছে? ব্যবসায় লস হবে? আমার আল্লাহ রাত্রির বেলা হয়তো ডবল দিয়ে দিতে পারে। কথা ঠিক না ভুল রে বলে? আল্লাহ পারে না? তা তুই মুসলমানের ছেলে হয়ে দিনের বেলা খাবারের দোকানগুলো খুলছো কেন? কি কথা ঠিক না ভুল রে? নবীর উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার ভাইজানেরা, ও নবীর উম্মতিরা, দুনিয়া বেশির জন্য নয়। আজ আছি তো কাল নাই, চলে যেতে হবে। আমার আল্লাহর কাছে যাবে গে, কি নিয়ে তুমি যাবে গে? কিছুই তো তোমার সাথে যাবে না। আবু জারের গাড়ি যাবে না, আমার টাকা যাবে না। এই মরে গেলে এই পাঞ্জাবিটাকে কেটে বার করা হবে। কথা ঠিক না ভুল বলে? হয় কাঁচি দিয়ে নাই বেলেট দিয়ে কাটা হবে। আমি মরে গেলে আমার পকেটে যা কিছু আছে, আমার ওটা আমার বলে কিছুই থাকবে না। আমার বাড়িটা আমার থাকবে না, আমার গাড়ি আমার থাকবে না, আমি আমার ঘরে থাকবো না। সবাই আমাকে আপনাকে কাঁধে করে কয়ে বয়ে 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 নিয়ে যাবে। সোজা কবরস্থানে শুইয়ে দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই 3 মুঠো মাটি দিয়ে যে যার কবর ছেড়ে চলে আসবে। আর আপন বলে কাউকে পাওয়া যাবে না। আর বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, দাদি চলে গেল। ও বাড়িয়াটি এলাকার মানুষেরা, এই হাতে করে কত লোককে মাটি দিলাম, আবার এই হাতে করে কত লোককে মাটি দিলাম। আমাদেরও দুনিয়ার মানুষ একদিন মাটি দিয়ে কবরে শুইয়ে দিয়ে চলে আসবে, আর কিছুই সাথে যাবে না। বাদশা হারুন আর রশিদ ইন্তেকালের আগে ছেলেকে ডেকে ওসিয়াত করে গেলেন। বগদাদের বাদশাহ বাদশা হারুন আর রশিদ ইন্তেকালের আগে ছেলেকে ওসিয়াত করে গেলেন যে আমি ইন্তেকালের পরে আমার লাশটা যখন কবরস্থানে নিয়ে যাবে, আমার কাফনের ভিতর থেকে হাত দুটো বাইরে বার করে দেবে। কেন জানেন? একটা দেশের রাজা এত কিছু থাকার পরও ধন সম্পদ কিছুই নিয়ে যেতে পারেনি। জোরে বলে, একটু জোরে হবে না? একসাথে বললেন না? কে বলছে গো? কে বলছে বলে? বাদশা হারুন আর রশিদ। বাদশা মানে গরিব নাকি? হ্যাঁ, বাদশা মানে ধনী। আমাদের দেশের কিছু লোক তো এমন ভাবে চলি যেন কবরে টাকা পয়সা নিয়ে চলে গেলে ভালো হয়। কথা ঠিক না হুজুরে বলে? জমি জায়গা টাকা পয়সা নিয়ে যেন চলে গেলে ভালো হয়। শুধু আঁচড়াচ্ছে, শুধু আঁচড়াচ্ছে। কথা বললেন না?
আল্লাহর হাওয়া অতটা কত সুখী আল্লাহ রেখেছে, কত সুখে আল্লাহ রেখেছে, কত আনন্দ রেখেছে। পৃথিবীর অর্ধেক দেশের রাজা আগা যাকে করা হবে সেই লোকটা ধনী না গরিব হবে। নবীর উম্মতিরা, পৃথিবীর যিনি অর্ধেক শাসন করছেন নাম হলো হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ঘটনাটা যখন পড়ছিলাম, আল্লাহ সাক্ষী রয়েছে, আমার চোখ দিয়ে পানি গড়িয়ে গিয়েছে। আমাদের গাড়ি আল্লাহ পাক কতটা সুখে রেখে দিয়েছে, কতটা আনন্দই রেখেছে। বারুইয়াটির মানুষেরা শুনে রেখে দাও। ও নবীর উম্মতিরা, পৃথিবী যিনি অর্ধেক শাসন করছেন হযরত ওমর ফারুক, ঈদ আসামে মুসলমানদের খুশি না খুশি নয় বলেন? একটা ঈদ আসবে মানে মুসলমানেরা খুশি। মদিনা শরীফে যখন ঈদ আসবে কদিন পরে একটা খুশির আমেজ দেখা গেল। সব দোকানে দোকানে নতুন কাপড় বানানো চলছে, নতুন কাপড় বানানো চলছে। ঠিক ওই সময়তে হযরত ওমর ফারুক যখন খলিফা, অর্ধেক পৃথিবী যিনি শাসন করছে, তিনার স্ত্রী বলছে আমাদের নতুন জামা নাই হোক, বাচ্চাটাকে একটা নতুন জামা কিনে দেন। বাচ্চাটা নতুন জামার জন্য কান্নাকাটি করছে। হো বাড়িহাটি ছেলেরা, পৃথিবীর যিনি অর্ধেক দেশের বাদশা, তিনি বললেন আমার কাছে কোনো পয়সা নেই। শুনছেন না আমার কথা? পৃথিবীর যিনি অর্ধেক দেশের বাদশা, তেনার স্ত্রী যখন বললেন যে আমাদের নতুন জামা নাই কিনা হোক, বাচ্চাটাকে একটা নতুন জামা কিনে দেন, বাচ্চাটার পয়সা নেই। হযরত ওমর ফারুকের কাছে হযরত ওমর ফারুক বললেন যে আমার কাছে জামা কেনার সমর্থন নেই। আল্লাহর দিকে চেয়ে বলেন মরতে তো হবে, আমরা কতটা সুখে আছি না নাই, একটু কথা বলে না দেখছি তো। বোবা হয়ে থাকলে হবে না, বলেন আছি না নাই? কারা কারা আছেন হাত তুলে দেখান তো দেখি, আল্লাহর শুকরিয়া আদায় করে। হ্যাঁ, কতটা আল্লাহ আমাদের সুখে রেখেছে। হযরত ওমর ফারুকের মতো আমাদের অবস্থা হয়েছে, অথচ তিনি পৃথিবীর অর্ধেক শাসন করছেন। তিনি বলছেন আমার কাছে সমর্থন নেই। নবীর উম্মতিরা, হযরত ওমর ফারুকের স্ত্রী ওনাকে বাইতুল মাল থেকে 1 মাসের অগ্রিম মাইনে চাইতে বললেন। 1 মাসের অগ্রিম মাইনে নেওয়ার জন্য বাইতুল মালের যিনি খাদ্যমন্ত্রী, তিনার নাম হলো আবু ওবায়দা। হযরতে আবু ওবায়দাকে চিঠি করা হলো। 1 মাস অগ্রিম মাইনের জন্য চিঠিখানা চলে গেল হযরতে আবু ওবায়দা খাদ্যমন্ত্রীর কাছে। চিঠিখানা পেয়ে হযরতে আবু ওবায়দা ঝরঝর করে কেঁদে ফেললেন। হযরতে আবু ওবায়দা পানি ধরে রাখতে পারলেন না। হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে আমার ভাইজানেরা হুজুর কেঁদে ফেললেন। হায়রে গায়, পৃথিবীর যিনি অর্ধেক দেশের বাদশা, তিনার আজ এই অবস্থা। 1 মাসের অগ্রিম চাওয়াটা দেখে হযরতে আবু ওবায়দা ঝরঝর করে কেঁদে ফেললেন। আহারে পৃথিবীর অর্ধেক দেশের বাদশা, ও নবীর উম্মতিরা, নিজের কান্নাটাকে কন্ট্রোল করে নিলেন। নিজের কান্নাটাকে কন্ট্রোল করে নিয়ে পাল্টা আর একটা চিঠি লিখলেন হযরত ওমর ফারুকের জন্য, যে আপনার এই 1 মাস অগ্রিম মাইনে বরাদ্দ করা হবে। তবে দুটো জিনিস লিখলেন। একটা হলো যে আপনি 1 মাস, আগামী 1 মাস বেঁচে থাকবেন কিনা তার গ্যারান্টি দিতে হবে। 2 হলো জনগণ আপনাকে যে এই খেলাফতের পরে 1 মাস রাখবে কি তার গ্যারান্টি দিতে হবে। দেখেছেন, চাইলো বলি দিয়ে দিল না। রাজা হয়ে কাকে চিঠি করছে?
কথা বলে রাজা হয়ে খাদ্যমন্ত্রীকে চিঠি করছে। আমার দেশের অবস্থা কি হচ্ছে, আরো সব দেশের অবস্থা কি হচ্ছে? এসব চিঠি ফিটি করতে হয় নাকি? আমাদের দেশের নেতারা কত ভিআইপি ভাবে থাকে, কথা ঠিক না ভুল রে বলে, অথচ পৃথিবীর তিনি একটা দেশের রাজা নয়, তিনি লোকগুলো কথা অর্ধেক পৃথিবীর শাসন করছে। তারপরও খাদ্যমন্ত্রী হযরতে আবু উবাইদা অত সহজ নয়, চাইলেই দিয়ে দিল না। দুটো জিনিস দায়িত্ব দিলেন, লিখলেন। একটা হলো এই 1 মাস যে আপনি বেঁচে থাকবেন এর গ্যারান্টি দিতে হবে, আর জনগণ যে আপনাকে 1 মাস এই খেলাফতের দায়িত্বই রাখবে, দুটো। চিঠিখানা চলে গেল হযরত ওমর ফারুকের কাছে, হযরত ওমর ফারুকের কাছে চিঠিখানা চলে গেল। চিঠিখানা পড়ে রেগে যাবে না হযরত ওমর ফারুক, চিঠিখানা পড়ে রেগে তো যাবে না, ঝরঝর করে কেঁদে ফেললেন। আর হযরতে আবু উবাইদা লেগে দোয়া করতে থাকলেন। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আচ্ছা, দোয়া কেন করলেন বলতে পারবেন? কথা বলে না। ধরেন রাজা খাদ্যমন্ত্রীর কাছে টাকা চাইছে, তার খাদ্যমন্ত্রী যে দুটো শর্ত দিয়েছে, আমরা হলে রেগে যাবো না? যাবো না? আমরা হলে মনে হয় আমাদের চাইবার প্রয়োজনও হবে না। কথা বলে না। যদি প্রয়োজন হয় আর যদি খাদ্যমন্ত্রীরাও লিখে দেয়, রেগে যাবে না? কিন্তু হযরত ওমর ফারুক রাগেলেন না, ঝরঝর করে কেঁদে ফেললেন। এক কথাই কাঁদলেন, এটা বোঝাবার ক্ষেত্রে বলছি। হুজুর কেঁদে ফেললেন, আর কেঁদে শুধু হলো না, আবু উবাইদার লেগে দোয়া করলেন। জোরে বললেন না? কেন বলেন তো? একটা যোগ্য খাদ্যমন্ত্রী, যোগ্য খাদ্যমন্ত্রী। কি বুঝলে? আল্লাহ কত সুখে রেখেছে, কত আনন্দই রেখেছে। আমার দাদুজান ছোট হুজুর কেবলা, আমার দাদুজান যখন মাদ্রাসায় পড়তে যাবে, মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা বলেন, বাবা আজ তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে কার ছেলে, তুমি বলবে আমি বাবুর্চির ছেলে। বাংলা আসামের বঙ্গের শ্রেষ্ঠ ওলি হলো মুজাদ্দিদুল জামান আমির শরিয়া দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। জোরে বললেন না? ওলি ছোট বড় হয়নি, নাউজুবিল্লাহ। ওলি কখনো ছোট হয়নি আর বড় হয়নি। দাদা হুজুর কেবলা জামান আর মুজাদ্দিদ ছিল, সব ওলিরাই বড়, সব ওলিরাই। আল্লাহর ওলিদের কোনো ছোট বড় করতে নেই। তো জিনার হাতে হাত দিয়ে 90 লক্ষ মানুষ হিদায়েতের রাস্তা পেয়েছিলেন। জোরে বললেন না? একটু জোরে বলা যাবে না? সেই মানুষটা তিনার ছেলেকে বলছেন, বাবা তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার ছেলে, তুই বলবে আমি বাবুর্চির ছেলে। এখন তো সব কত রকমের নামের আগে টাইটেল। হ্যাঁ, এখন পীরজাদা একটা ব্যবসা হয়েছে, জানো? পীরজাদা একটা ব্যবসা হয়েছে। পীরজাদা লাগালে দাওয়াত হচ্ছে ভালো। হ্যাঁ, আর এলাকার লোক বোঝে না, সোজে না, মোবাইল দেখছে, পীরজাদা দাওয়াত করে দেয়। আর পীরজাদা লাগালে মনে করছে যে বিশাল ব্যাপার, সব জান্নাতে চলে যাবে নাকি? পীরজাদা লাগালে নামাজ রোজা শরিয়াত তরিয়াত আর লাগবে না, তাই তো নাকি? হ্যাঁ, আবার আল্লাহ না গুনাহ মাফ করেন, আমি কোনো ব্যক্তির নাম লিখছি নি, এক একজন নিজের বাপের পরিচয় পরিচিত হতে চাইছে না, নিজের বাপের পরিচয় পরিচিত হতে চাইছে না, নিজের দাদুকে দাদু বলছে না, নিজের নানাকে নানা বলছে না। কেন? আমি আমার আব্বাকে আব্বা বলবো, আমার দাদুকে দাদু বলবো, আমি কেন অন্যজনের ধরে টানাটানি করব? কথা ঠিক না হুজুরে বলে? একটু কথা বলে না দেখছি তো। খুব সাবধান, এসব জামানা এসছে বুঝলে। এসব দেখে ভেবেলিও নি যেন একদম আসল, মালটাই নকল, মালটাই নকল। আবার তাতে লেখা আছে নকল হইতে সাবধান। কি করে বুঝবে বলো তো দেখি? কি বললাম? মালটাই নকল, তার চাল চলন ভেষ বা
আমি দেখে মনে করছি হ্যাঁ আমরা নকল না কি বলতে কি, সত্যিকারের কথা বলছি। আমি কোনো ব্যক্তির নাম লিখছি নি, কোনো কারো কোনো ছেলে ব্যক্তি, আমি এসব করে দেখি তো দেখে মনে হয় যে আমরা আমরা তাহলে কে, মাঝে মাঝে চিন্তা হয় যে আমরা কে, আমাদের ঘরে ওই ঘরে কি আমাদের জন্ম টন্ম নয় নাকি? হ্যাঁ, আল্লাহ সব গুনাহ মাফ করেন। সাধারণ মানুষ তোমরা একটু বুদ্ধি খাটাও, একটু বুদ্ধি খেটিয়ে কাজ কাম করো, একটু বুদ্ধি খেটিয়ে সব বুঝে শুনে আনো। কথা বলেন না, পীরজাদা লাগালে নামাজ রোজা লাগবে না তো নাকি? নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক পীরজাদা দেখে পরিচয় দেখে জান্নাত দেবে না, পীর সাহেব দেখে পরিচয় দেখে জান্নাত দেবে না, সৈয়দ দেখে পরিচয় দিয়ে আল্লাহ জান্নাত দেবে না, মোল্লা দেখে পরিচয় দিয়ে আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ জান্নাত দেবে ঈমান আর আমল দেখে। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলেন। ঈমান আর আমল অত সহজ? দাদা হুজুর কেবলা কি বললেন, বাবা তোমায় যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কার ছেলে, কি বললেন? বাবুচ্চি মানে যে প্লেন চালায়, তাই তো নাকি? ও প্লেন চালাই নেই, তাহলে হেলিকপ্টার চালায়, কি চালায়? বাবুচ্চি মানে হলো যাকে রে রান্না করে তাকে বলে বাবুচ্চি। দাদা হুজুর কেবলা চুচুড়া যখন মহসিনিয়া মাদ্রাসায় যখন পড়তেন, চুচুড়া গরিবের ছেলে তো দাদা হুজুর কেবলা ছিলেন, হোস্টেল সব বুক হয়ে গেছে, সব হোস্টেল বুক হয়ে গেছে। মোজাদ্দেদে জামান কি করবে, পড়াশোনা তো করতে হবে। তো রাজমিস্ত্রিরা দাদা হুজুর কেবলাকে একটা থাকার জায়গা দিয়েছে, তো তাদের শর্ত ছিল তাদের জন্য রান্না করে দিতে হবে। ওই রাজমিস্ত্রিদের দাদা হুজুর রান্না করে দিতেন। ওই সেই জন্য উনি বলেছিলেন, বাবা তোমায় কেউ যদি জিজ্ঞাসা করে তুই বলবে আমি বাবুচ্চির ছেলে। অথচ যে লোকটার বাংলা আসামে 90 লক্ষ মানুষ জিনাকে আল্লাহর জিনার ওসিলায় আল্লাহ পাক হিদায়েতের রাস্তা দেখিয়েছিলেন, জোরে বললেন না? হ্যাঁ, কতটা অহংকার মুক্ত, কতটা আজিজি এনকেসারি। এখন সব কত ডিগ্রি, নামের আগে আল কোরাইশি, আল অমুক তমুক, পীরজাদা, মাওলানা, মুফতি, অমুক তমুক, সিদ্দিকি, সৈয়দ, উরি পাও। কাজ যদি না হয় ও ডিগ্রি নিয়ে পার হওয়া যাবে না। হ্যাঁ, আমি গাড়িতে একটা বোর্ড লেগিয়েছি, সত্যিকারের কথা বলে দিই, ওই যে পীর সাহেব বোর্ড, ওর প নয়। আমি দুনিয়ায় ওই পুলিশ টুলিশের জ্বালাই ধরে না, ধরবে সবসময় রাস্তাঘাটে কোথায় ধরবে বলে ওই জন্যে গাড়িতে লেগিয়েছি। যেটা লেগিয়েছি ওটার আমি যোগ্যই নয়, এটা বলে দিলুম ওপেন মাইকে। তোমরা হয়তো ভাববে হুজুর বলছে, হুজুরও তো লেগিয়েছে গাড়িতে। দূর বাবা, ওসব এমনি লেগিয়েছি, জানের জ্বালায় লেগিয়েছি, পুলিশ ধরে রাস্তাঘাটে। ওটা লেগিয়েছি, আল্লাহ সাক্ষী আছে, ওর আমি যোগ্যই নয়। পীর সাহেব মানে ছেলে ফেলা নাকি? ওটা পাওয়া যায়, আমার আব্বার কিনেছিল, আব্বার গাড়িতে লেগিয়েছিল, আব্বার গাড়ি থেকে খুলে লেগিয়ে দিয়েছে, আব্বা আবার একটা আব্বার গাড়িতে লেগিয়েছে। এছাড়া তার আগেও আমি বোর্ড ফোর্ড করেছিলাম, অবশ্য করিনি না, এমনি তখন কম্পিউটার লিখে করেছিলাম। ওটা পুলিশ টুলিশ ধরে রাস্তাঘাট দেখলে বেশ ছেড়ে টুড়ে দেয়, তো চালাচল করে। কিন্তু ওই লিখার যোগ্য আমি নই। ছোট হুজুর খেলা একদিন দরবারে বসে আছে, একজন এসে বলছে ছোট হুজুর কে আছে? ছোট হুজুর খেলা বলছে, বাবা আমার নাম জুলফিকার, লোক আমাকে ছোট হুজুর বলে ডাকে। জোরে বললেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, কি বুঝলেন তাহলে? আমার নাম জুলফিকার, লোক আমায় ছোট হুজুর বলে, আর এখন আমি বলছি আমি বড় হুজুর। আমি আর আমার দুটো জিনিস মনের ভিতরে আনবেন না।
আমি মানে অহংকার, আমার মানে অহংকার, আমি মানে অহংকার, আমার মানে হলো অহংকার। এই দুটো জিনিস যদি অন্তরের ভিতরে থাকে, আল্লাহর প্রেম নবীর প্রেম অন্তরে ঢুকবে না। দেখবেন দুটো জিনিস মন থেকে বার করে দেন, একটা হলো আমি আর একটা হলো আমার। দেখবেন আল্লাহর প্রেম নবীর প্রেম অন্তরে ঢুকে যাবে। জোরে বলেন আমি অহংকার, এটা হলো আমার ভাইজানেরা ও নবীর উম্মতেরা। আমি পীর সাহেব, এটা হলো অহংকার। আমি পীর জাদা, এটাও হলো অহংকার। আমি বড় আলেম, এটাও হলো অহংকার। আমি বড় ইমাম আম, এটাও হলো অহংকার। আমার এলাকায় টাকা রয়েছে, এটাও হলো অহংকার। আমি এলাকার সব থেকে পাওয়ারফুল মানুষ, এটাও হলো অহংকার। অর্থাৎ আমি আর আমার মানি হলো অহংকার। কথা ঠিক না ভুল বলেন? ঠিক না ভুল? আমি আর আমার, এই দুটো কথা মানি হলো অহংকার। আমি কি কালকে সকাল দেখবো তো অনেক দূরের কথা, আজকের এই স্টেজটার থেকে পাটা জমিনে পড়বে গ্যারান্টি নেই। আবার আমি আমার মানে দুনিয়ায় বেঁচে থাকতে গেলে টাকা দরকার সবার আছে, তবে হ্যাঁ ওই টাকার প্রয়োজন নাই যে টাকা আল্লাহ ভুলিয়ে দেবে, রসুল ভুলিয়ে দেবে। আমাকে যেন আল্লাহ অত টাকা জীবনে যেন না দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া চেয়ে নিচ্ছি। আমার টাকার দরকার আছে, তবে এত টাকার দরকার নেই যদি আল্লাহ রসুলকে ভুলিয়ে দেয়, ও টাকা আমার প্রয়োজন নেই। আল্লাহ যেন আমাকে অত ধনী না করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রসুলকে ভালোবাসবো, শরিয়াত দিন ইসলাম অনুযায়ী চলবো, যতটুকু প্রয়োজন আল্লাহ যেন দেয় আমাদের সকলকে। বলুন আল্লাহুম্মা আমিন। না আপনাদের অনেক টাকার দরকার আছে নাকি? আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাকের প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, ও আমার ভাই জানেরা, ওপরটা চকচকে দেখিয়ে লাভ নেই, ভেতরটা একটা জায়গা রয়েছে। এই বাম স্তনের ঠিক 2 আঙ্গুল নিচই একটা জায়গা রয়েছে, জায়গাটার নাম হলো কাল। ওটা যদি পরিষ্কার হয়, চকচকে হয়, তবেই জেনে রাখবেন লাভ। গোটা দেহটা যদি কালো হয়, ওটা যদি সাদা হয়, আল্লাহর কাছে ওর অনেক মূল্য রয়েছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আর গোটা দেহ যদি সাদা হয় আর ওটা যদি কালো হয়, সব বেকার। কথা বলে না দেখছি তো? হ্যাঁ, এটা যদি কালো হয় অন্তর, এটা কালো হয় কি করে? গুনাহ করলে যত বান্দা বান্দিরা গুনাহ করবে, অন্তরে কালো ময়লা, কালো দাগ পড়তে থাকবে। এটা তোলার যন্ত্র হলো আল্লাহ জিকির করতে হবে। এই জিকিরের মাধ্যমে আল্লাহ অন্তরের ময়লাকে আল্লাহ পরিষ্কার করে দেবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ফুরফুরা শরীফে মুরিদের সংখ্যা কমে যাচ্ছে, আর মুরিদ কোথাগা? আমি 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 বলছি, শুনে রেখে দেন। ফুরফুরা শরীফের মানুষের যাতায়াত বেড়েছে, ফুরফুরা শরীফে লোক সংখ্যা যাতায়াত বেড়ে গিয়েছে, কিন্তু মুরিদের সংখ্যা কমে যাচ্ছে। কথাই ধরতে পারেন নাকি? কি বললাম? ফুরফুরা শরীফে যাতায়াত করার লোক, একটু কথা বলে না, বেড়েছে। আগে লোক হতো কোথা? আমরা সেবারে আলোচনা করছিলাম। আর এমনি আমি জানি তো, আমরা নামাজ পড়তাম সিঁড়িতে, সিঁড়িতে নামাজ পড়তাম। মসজিদটাও হয়তো পরিপূর্ণভাবে ভর্তি হতো কি তাও সন্দেহ আছে। তাও অত বড় মসজিদ ছিল নি আগে, ছোট মসজিদ। এখন কোথায় চলে গেছে? আবার কাজ হচ্ছে কি এখন তো জানেন না, পুকুর শুকনো হয়ে গেছে, আবার বাড়ানো হচ্ছে, আবার বাড়ানো হচ্ছে। দরবারটা আবার ছাউনি করা হচ্ছে। এই এখন পুকুর প্রায় পুকুর শুকিয়ে ফেলছে, আর আল্লাহর হুকুম পানি দিয়ে যাচ্ছে, মোটর দেখি চলিয়ে যাচ্ছে, আজকেও দেখি চলিয়ে যাচ্ছে। আমি পুকুরের কাছে গিয়ে গেলাম, বেশ অনেক পানি।
আগে ওই ছোট মসজিদটাই, এখন তো দোতলার উপরে মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। দেখেন না নাকি দোতলায় নামাজ পড়ার জন্য কত ব্যবস্থা করা হয়েছে, নিচেই মাশাআল্লাহ ব্যবস্থা করা হয়েছে। কথা বললেন, ওইটা হচ্ছে গাড়ি টাড়ি থাকবে, ওপরে নামাজ কালাম হয়তো হবে, আর নিচে যদি ফাঁকা থাকে সেখানেও নামাজ হবে। কথা আমার বুঝতে পারলেন না? ওপরে হয়তো নামাজ, ওপরে নামাজ হবেই, তাহলে যদি নামাজ লোকজন বেশি হয় চলে যেতে পারে। তা যাই হোক, যা হচ্ছে হচ্ছে। এটা বলার উদ্দেশ্য হলো যে এখন ফুরফুরায় লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে, কিন্তু হলে কি, লাখো মুমিন হো মগর ঈমান কামিল নেহি। আমার দাদু জানের একটা ওয়াজ মনে পড়ে গেল এখন, লাখো মুমিন হো মগর ঈমান কামিল নেহি। লাখো লাখো মুমিন পাওয়া যাবে, কিন্তু ঈমান খাঁটি ঈমানদার পাওয়া, লাখো মুমিন হো মগর ঈমান কামিল নেহি, অর্থাৎ ঈমানে কামিল লোক পাওয়া যাবে না। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ। একটু বসে তরিকার সবক নিয়ে এতক্ষণ ধরে তোমার বাড়ি 2 ঘন্টা আগে এসেছি। সাইফুদ্দিন ভাই যখন ওয়াজ করছিল তখন এসেছি, আমার আগে বক্তা আব্দুল্লাহ আমিনী ওঠার আগে। একটা লোক কেউ বলল নি যে হুজুর একটু মুড়ি ধরো, কি একটু সবকের একটুখানি কিছু বলে দেন, কেউ জিজ্ঞাসা করল। দাদা হুজুরের সিলসিলা ইলমে জাহিরি আর ইলমে বাতিনি, এই দুটো জিনিস নিয়ে এই সিলসিলা। জাহিরি শিক্ষা করা ফরজ, বাতিনি শিক্ষা করা হলো ফরজ। আমি জিজ্ঞাসা করলাম ইমাম ভাইজানকে যে আপনি কার মুরিদ, ব্যাস এই আছে কি মুরিদ কোথায়? এই 4 তারিখে একজন বলল, 4 তারিখে, আজ কথা 9 তারিখ, আমার বাড়িহাটি এলাকা, বাড়িপুর এলাকার লোক, বাড়িপুর এলাকার একজন সাগির বলে নাম, একজন বলল হুজুর একটা স্বপ্নের বলল, আল্লাহ রসুলকে আমি দেখেছি, রসুল্লাহকে আমি দেখেছি বাচ্চা বেলায়, রসুল্লাহ বাচ্চা বেলায়। আমি আমার উস্তাদকে জিজ্ঞাসা করলাম, বললো হুজুরকে দেখলি যে দেখবে সে দেখবে, কারণ ইবলিস শয়তান সবার সোরা ধরতে পারে, এটাই বলছি। নবী হুজুর বলল রসুলকে দেখা মানে সে দেখবে, কেন হুজুরের চেহারা সবাই কেউ নকল করতে পারে না। তো লোকটা আমাকে লিখে পাঠালো, হুজুর আজকে ফজরের সময় আমার স্বপ্নই তার সঙ্গে রসুল্লাহ দিদার হয়ে গেছে। জোরে বললেন না? এই 4 তারিখের কথা, আমার কাছে নম্বরটা আছে। ছেলেটা এই যে ভাইজান, আজকে ভাইজান আমার সঙ্গে দিদার হয়েছে আজকে ফজরের সময়। কথা বলেন না? এই ছেলেটার তো কি বুঝলেন? আল্লাহ রসুলকে দেখা মানে 4টিখানি ব্যাপার নয়, ছেলে খেলা নয় ওটা। কালকে একজন আলেম বলছিলেন বসিরহাটে, সুফি ফাতে আলী আইসি হুজুর যখন গজল বলতেন, কোন গজল, তখন আল্লাহর রসুল চলে আসতেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না? এগুলো কি 4টিখানি ব্যাপার? হ্যাঁ, সেই সিলসিলার মানুষ আমাদের অবস্থা দেখে, আমরা শুধু হই 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 করে সময় কাটাচ্ছি। তরিকার সবক আমল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মা বাপের খেদমত করেন, হারাম হালাল বেঁচে খান, হই হল্লাই থেকুনি যুবকেরা, হই 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 করে। তোমরা একদিন মরে যাবে, সারা জীবন যুবক থাকবে না। আর আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদত কোনটা জানো? যৌবনকালের ইবাদত। জোরে বললেন না? একটু জোরে বললেন না? কথা ঠিক না ভুল? বুড়ো বয়সে ইবাদত আর যৌবন বয়সে ইবাদত, আল্লাহ পছন্দ করবে কোনটা বেশি? যৌবনকালে। যৌবনকালে ওটাই তো মূল কাল।
শয়তান আল্লাহকে দাবি করেছে, আল্লাহর কাছে চারটে জিনিসের দাবি রেখেছিল। এক হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। 2 নাম্বার দাবি ছিল আমাকে রেজেক দিতে হবে। 3 নাম্বার দাবি হলো আমাকে মানুষের অন্তর আড়াল হতে হবে, অর্থাৎ যেন তোকে শয়তানকে যেন চোখে দেখতে না পায়। শয়তানের 4 নাম্বার দাবি হলো আমাকে মানব দেহের শিরা উপশিরায় প্রবেশ করার অনুমতি দিতে হবে। শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনার জাতের কসম আমি আপনার বান্দাদের বিভ্রান্ত করতে থাকব যতক্ষণ তাদের দেহে প্রাণ থাকবে। কে বলছে? শয়তান। আমি আপনার বান্দাদের বিভ্রান্ত করতে থাকবো যতক্ষণ তাদের দেহে প্রাণ থাকবে। কে বলল? শয়তান। তখন আল্লাহ তাআলা তাদের তখন আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জত ও জালালিয়াতের কসম, আল্লাহ বললেন আমিও তাদের ক্ষমা করতে থাকবো যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা গুনাহতে লিপ্ত হয়ে যতক্ষণ তারা আমার কাছে ক্ষমা ইস্তেগফার প্রার্থনা করবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? এর থেকে আর কি নেবেন? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহর আশা থেকে নিরাশ হয়ে যাবে না, আমার আল্লাহ মাফ করে দেন, মাফ দয়াময় দয়ালু। জোরে বললেন না? ব্যাস, আমরা সবাই গুনাহগার। আমি বসে আছি, আমারও গুনাহ আছে, আপনারা বসে আছেন, আপনাদেরও গুনাহ আছে। কার গুনাহ নেই? সবার গুনাহ আছে। তো গুনাহ আছে বলেই করি যাব না। ইবাদত বান্দেগি করেন, নামাজ রোজা করেন, ছেলেরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর উপাসনা করো। আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেবে না। সেজদা একমাত্র আল্লাহর জন্য, দ্বিতীয় কারোর জন্য নয়। আর যত বান্দা আল্লাহকে বান্দি সেজদা দেবে তত আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। জোরে বললেন না? একটু জোরে বলা যাবে না? সেই জন্য আমার ভাইজানদের, আমার মুরব্বীদের, আমার সকলকে বলবো, আল্লাহ আমাদের সকলকে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চলার তৌফিক দান করেন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শীতরোদ্দর নানান কষ্টে জড়িত পাথারে নীরবে পড়িয়া আছেন কাতারে কাতারে। শীতরোদ্দর নানান কষ্টে জড়িত পাথারে নীরবে পড়িয়া আছেন কাতারে কাতারে। অট্টলিকা যদি থাকে আসমানেতে তথাপিও যেতে হবে মাটির ভিতরে। কথা ঠিক না ভুল? হ্যাঁ। অট্টলিকা যদি আসমানে থেকে যায় তথাপিও মাটির ভিতরে যেতে হবে। কে কত ধানে কত চাল, আমার দাদু বলতেন। বাবারা বাবারা আখিরি জামানাতে দিন পালন করা, ইসলাম অনুযায়ী চলা কঠিন হয়ে দাঁড়াবে। এরকম করে কে ওয়াজ করতে? ছোট হুজুর কে ওয়াজ করতে? বাবারা গুনাহগার হয়ে যদি মরো, আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। বাবারা ফাঁসে হয়ে যদি মরে যাও, আল্লাহ তাআলা তোমাকে শাস্তি দিয়ে নাজাত দেবে। তবে বাবারা ধোঁকাবাজি মৌলবী পীর সাহেবের পাল্লায় পড়ে ঈমান যদি হারিয়ে ফেলেছো, আর কিছু করা থাকবে না।
কে ওয়াজ করতে? ছোট হুজুরকে ওয়াজ করতেন, কি মধুর জবানে ওয়াজ করতেন। হ্যাঁ, সেজন্য ভাইদের ঘরে বলে দিয়ে যাব, আমাদের সিলসিলা দুধে দুয়া সিলসিলা, আমল করো, আমল করো। আল্লাহর কাছে আমল না হলে, ঈমান না হলে আমরা কেউ পার হতে পারবো নি। কথা ঠিক না ভুল জোরে বলেন? আল্লাহ আমাদের সকলকে যেন সহি বুঝদান করেন। বলুন আল্লাহুম্মা আমিন।